सर आप तो जानते हैं ना? हाँ हाँ जानता है पर न्यू वीआईपी रोड पे जाओ। हाँ हाँ ठीक है ठीक है ठीक है। ओके भाई। 56 से থ্যাংক ইউ। শাহজাদপুর থেকে তেজগাঁ জিএমজির মোড়ে যাত্রীকে নিয়ে আসলাম পাঠাও অ্যাপের মাধ্যমে 157 টাকার বিনিময়ে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আমি আছি যে জিএমজির মোড়ে, জিএমজির মোড়। আপনার যে হাতের জন্য পাবলিক টয়লেট ওই জায়গাটা না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে আজকে সকালে আমি অফিস থেকে যখন বের হয়েছি 12টার দিকে। তো 12টার দিকে বের হয়ে আমার যে আমি যেখানে দাঁড়াই 10 নম্বর রোডে, তো এখানে দাঁড়াইছি, দাঁড়ানো মাত্রই একজন আপুকে পেয়ে গেছি। উনি ওই আপু বনানী থেকে শাহজাদপুরে যাবে। তো 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে গেলাম। যাওয়ার পর এখান থেকে আবার পাঠাও অ্যাপের মধ্যে সাথে সাথে একটা কল পাইলাম, ওই যাত্রী শাহজাদপুর থেকে পরে ওনাকে নিয়ে গেলাম তেজগাঁ জিএমজির মোড়ে। ওনাকে নামানোর পরে পাড়া থেকে আবার একটা কল পেলাম, সেটা হচ্ছে আপনার হাতির ঝিল থেকে ওই যাত্রী যাবে গ্রিন রোড সিগনালে। তো ওনার ভাড়া 125 টাকা। তো মোটামুটি সকাল থেকে বের হয়ে এখন 2টা বাজে, 3টা ট্রিপ দিছি, অলরেডি 405 টাকা ইনকাম হয়ে গেছে। তো দেখা যাক ইনশাল্লাহ এই যাত্রীকে নামাই। 125 টাকা ভাই। বুঝলি? হ্যাঁ দাঁড়ান দেখি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। পাঠাও থেকে আরেকটা কল পেলাম, যাত্রী যাবে কচুক্ষেত রাজাবাজার থেকে। চলো না যাত্রীকে পিক করি। হ্যাঁ শোনা তো কোনটা, এটা না ওইটা ভাই? বসছেন না করে এখন যাচ্ছি কচু ক্ষেতের দিকে। তো ক্যান্টনমেন্ট এরিয়া ভাই, ওই ক্যান্টনমেন্টের টিপ পাইলে বিরক্ত লাগে ভাই, ক্যামেরা খুলতে লাগে, না হলে ক্যান্টনমেন্টে ঢোকা যায় না। তো এটা একটা বিরক্তকর, ক্যামেরা খুলতে হবে। তো যাক, কতক্ষণ লাগে, আশা করি 30 মিনিটের মধ্যে যাইতে পারবো। 2টা বাজে এখন, দেখি আড়াইটার মধ্যে যাইতে পারি কিনা। তো এখান থেকে মোটামুটি কচু ক্ষেতের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, ভাড়া 160 টাকা। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কচু খেতে যায়। হ্যাঁ চলেন। 220 টাকা ভাই, 220 টাকা বেশি চাইনি ভাই। वीआईपी टावर है। सर आप तो जानते हैं ना? हाँ हाँ जानता है पर न्यू वीआईपी रोड पे जाओ। हाँ हाँ ठीक है ठीक है ठीक है। ओके भाई, देखो 10 मिनट आपको लोकेशन दे। ओके ओके, सुबह से 10 बजे मेरे को आपको ओके ओके ओके, 10 बजे मेरा ऑफिस है, आप जल्दी से आना। ओके।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কচু খেতে যাত্রী নামানোর পরে ভাই 1 ঘন্টা ধরে ওখানে অপেক্ষা করছি, না উবারে না পাঠাও, না অনলাইন না অফলাইন, কোথাও আবার কোনো যাত্রী পাইনি। পরে বাধ্য হয়ে খালি খালি আসছি বনানীতে অফিসে। অফিসে এসে লাঞ্চ করলাম, পরে লাঞ্চ করার পরে আবার একবারে 4:30 না 5টার দিকে পরে আবার বের হলাম। তো ইনশাল্লাহ এই যাত্রীকে নিয়ে এখন পল্টনের দিকে যাচ্ছি। ক্ষেতের ওই যাত্রী নামানো পর্যন্ত টোটাল ইনকাম হয়েছিল 405 টাকা, আর হচ্ছে আপনার 160 টাকা, এলো 565 টাকা। লাঞ্চের আগে 565 টাকা ইনকাম করছি। এখন 5টা বাজে, আবার এই দাদাকে নিয়ে যাচ্ছি পল্টন। सर आपका वीडियो हो गया क्यों? आपका वीडियो हो गया? वेलकम सर। 200 ओके सर, वेलकम। আর ছিল 200 টাকা। তারপরে আমরা আবার একটা ট্রিপ পাই অফলাইনে। তো পল্টন থেকে যাত্রী যাবে মহাখালী কাঁচা বাজার, 180 টাকা কোনটাকে ঠিক হয়েছে। তা এখন ঠিক আছে, যাত্রীকে নিয়ে যাই মহাখালী কাঁচা বাজার। তো আজকে দিনে মোটামুটি এখন পর্যন্ত ট্রিপ দিলাম 5টা 6টা, এটা ধরো 6টা হবে। তো ইনকাম হলো আপনার ওই 565 টাকা, আর হচ্ছে 200 টাকা, এলো 765 টাকা, আর এই হচ্ছে 180 টাকা। ইনশাল্লাহ দেখি খালিতে যাই, আপনাদের সাথে আবার দেখা হবে। ভাই 250 টাকা দিছি না? কত হয়েছে? 60 হয়েছে না? ভাই আর তো হচ্ছে না, আপনাকে বিকাশে দিয়ে দিই। বিকাশ আছে? চলুন 200 টাকা দিবে। কি রে, কি হলো? ভাই ডিসকাউন্ট আছে মনে হয় আপনার 15 টাকা। ডিসকাউন্ট আছে আপনার 15 টাকা। আপনার কাছে খুচরা নাই না? আমার কাছে কি জানি, দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বাজার থেকে কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে নিয়ে আসলাম এই যাত্রীকে। ভাড়া আসছিল 105 জি, টাকা, আমি যে পেট্রোল বাংলার সামনে আছে, কি যাবে আপু পার্সেল? 15 টাকা। মানে খুব বেশি বড় কিছু নাকি? যা শপিং দেবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন নিয়ে যাচ্ছি বনানী ডিএইচএস 140 টাকার বিনিময়ে পাঠাওয়ার মাধ্যমে। তো ইনশাল্লাহ আজকের মনে হচ্ছে ট্রিপটাই হয়তো শেষ ট্রিপ। এই ট্রিপটা ড্রপ করে হয়তো বাসায় চলে যাব। তো হিসাবটা আজকে করে ফেলি। মোটামুটি আজকে ট্রিপ দিচ্ছি 7টা 8টা ট্রিপ। টোটাল ইনকাম হয়েছে 765 টাকা। পরে মহাখালী কাঁচা বাজারে গেলাম 180 টাকা। ওখান থেকে আবার কারণ বাজারে আসলাম 105 টাকা। এখান থেকে যাচ্ছি হচ্ছে আপনার বনানী ডিউটি 140 টাকা। তো মোটামুটি আজকে ইনকাম হবে 1180 টাকা।
1180 টাকা ইনকাম করে দিন আজকে টোটাল বাইক চালাইছি 65 কিলোমিটার। তো মূলত আমার বাইকে কিন্তু তেল অনেক খায়, তো যার জন্য এই 65 কিলোমিটার ওই যে পাথরে চালানোর নিয়ে জন্য আসছিলাম মোটামুটি খরচ হয়ে গেছে প্রায় 240 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকেশনে একদম 23-এর এ। আমি তো ওটা খেয়াল করিনি, তবে আপনার লোকেশন যেটা দেওয়া এর সামনে আছে। আচ্ছা ঠিক আছে, ওটা গেটেই আছি মনে হয়। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। একটু কাইন্ডলি কত নিচে পাঠান। আপনি গান বসতে যাচ্ছেন? জি জি, কিনেন। আজকে সারাদিনে টোটাল ইনকাম করলাম 1190 টাকা, যার জন্য সময় দিয়েছি প্রায় 8.5 ঘন্টা। আর টোটাল বাইক চালাইছি প্রায় 65 কিলোমিটার। আমার বাইকটা চলেই ভাই কম, 1 লিটার তেলে 35 কিলোমিটার চলে, তো মোটামুটি 240 টাকার মতো খরচ হয়ে গেছে। তো যাক, আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। কিন্তু ভাই যারা ভিডিওতে নতুন দেখবেন, আশা করি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। পরবর্তীতে ভিডিওগুলো যেন ভালোভাবে তৈরি করতে পারি, সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি, যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।